আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কাস্টমাইজ রিবন কীভাবে করবেন আপনি। তো কাস্টমাইজ রিবন করতে গেলে মেনলি এই জিনিসগুলোকে বলা হয় রিবন, এই যে প্রত্যেকটা জিনিসটা এইগুলো জিনিসটাকে বলা হয় রিবন। তো এটা আপনারা এডিট করতে পারবেন এখান থেকে। আমি অ্যাকচুয়ালি নতুন করে তৈরি করে দেখাবো। অপশন থেকে কাস্টমাইজ রিবন, আমি এখান থেকে মনে করেন যে আমাদের এই যে কয়েকটা মেন ট্যাব আছে, এই কয়েকটা মেন ট্যাব, এই ট্যাব বাদেও আমি নতুন একটা ট্যাব নিতে চাচ্ছি যে আমার কাজ করতে দেখা যাচ্ছে যে কিছু কিছু টুলস আছে যে টুলসগুলো আমার বেশি দরকার হচ্ছে। তো সেক্ষেত্রে যেন আমি এক ক্লিকেই সেটা আমার কাজ করতে পারি। তো সেই কাজটা আমি এখন করব। আমি যদি নিউ ট্যাব করতে চাই, তো আমি এখানে নিউ ট্যাবে একটা ক্লিক করলাম, তাহলে আমার নিউ ট্যাব তৈরি হলো। এটা আমি নাম দিচ্ছি একটা, এখান থেকে আপনি রিনেম দিতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি রিনেম দিতে পারেন। আমি এটা দিলাম কাস্টমাইজ ট্যাব, কাস্টমাইজ ট্যাব, এই নামে আমি সেভ করলাম। আর এখানে যে গ্রুপ আছে, গ্রুপের নামটা আমি এটা এখান থেকে দিলাম। আমি রাইট বাটন ক্লিক করার পর রিনেম, এখান থেকে আমি নাম দিলাম আর্কেডস, এটা আমি নাম দিলাম। এটা আমি আইকন দিতেও পারি, এখান থেকে আমি এটা ওকে করলাম। এখন এই যে আর্কেডটা আসলে কি জিনিস, আর্কেডটা হচ্ছে যে আপনার এই যে এখানে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, এটি হচ্ছে আমার আর্কেডের নাম শো করবে। আর কাস্টমাইজ ট্যাব হচ্ছে মেন ট্যাব। তো আমি এখানে আর্কেটের ভেতরে কী কী টুলস মানে রিবনগুলো রাখতে যাচ্ছি সেটা আমি যদি সিলেক্ট করে দিই, যেমন আমি ডিলেট সেল দিলাম, ডিক্রিজ ফন্ট সাইজ, কাট, মানে আপনার যেগুলো জিনিস বেশি দরকার হবে সেখানে আমি সেই জিনিসগুলো এখানে দিতে পারেন আপনি। বাস এগুলো আমি জিনিস খেয়াল রাখেন, আমি এই জিনিস কয়টা আর্কেডের মধ্যে রেখে দিতে যাচ্ছি। এখন এখানে দেখেন, আমি যদি যদি অ্যাড নিউ ট্যাব আবার করতে চান, দেখা যাবে যে এখানে আরেকটা নতুন ট্যাব তৈরি হবে, নিউ গ্রুপও করতে পারবেন আপনি। আর কোনোটাকে যেমন এই ফন্টটাকে যদি উপরে রাখতে চাই, এখান থেকে আমি মুভ আপ করতে পারি, মুভ ডাউনও করতে পারি। অর্থাৎ আপনি কোন জিনিসটাকে সামনে নিতে পারেন, যে জিনিসটা এখান থেকে আপনি করতে পারবেন। যেমন ফন্ট কালার যদি আমি এরকম করি, দেখেন আমি উপরে মনে ফন্ট কালার রাখলাম, প্রথমে আমার ফন্ট কালার আসবে। তো এটা যদি আমার কাজ হয়ে যায়, আমি এখন ওকে দিলাম, দেখেন কাস্টমার স্টেপ নামে একটা আমার ট্যাব আছে, এবং এখানে ফন্ট কালারটা প্রথমে আছে, এবং গ্রুপটার নাম হচ্ছে আর্কেডস। তো এইভাবে আপনারা রিবনগুলো কাস্টমাইজ করতে পারেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। এখানে যে কুইক অ্যাক্সেস টুলবারটা আছে, কুইক অ্যাক্সেস টুলবারটা এখান থেকেও আপনারা কুইক অ্যাক্সেস টুলবারটা আপনার কাস্টমাইজ করে নিতে পারেন। আমি যদি এটা অ্যাড করে দিই, দেখেন আমি এখান থেকে অ্যাড করে দিলাম, কুইক অ্যাক্সেস টুলবারটা এইভাবে অ্যাড করা যেতে পারে। তো কাস্টমাইজ যখন আপনার যদি কাস্টমাইজেশন বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে যে মূল যে এক্সেল ফাইলটা, তাছাড়া আপনার নতুন কিছু অপশন চলে এসেছে যেগুলো আসলে আপনার এক্সেল ফাইলকে ভালো দেখাচ্ছে না, মানে খারাপ দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা রিসেট দিয়ে সবগুলো আপনি রিসেট দিতে পারেন, অথবা রিসেট অনলি কুইক অ্যাক্সেস টুলবার। আমি রিসেট অল কাস্টমাইজেশন যদি দেই, তাহলে আমার প্রথম যে বিল্ট ইন যে এক্সেল ফাইলটি ছিল সেটা আমার সেইভাবে সেটা ফরম্যাটিং হয়ে যাবে। আর এখানে আর কিছু অপশন আছে, যে অপশনের মধ্যে যে ফর্মুলাস আছে, প্রুভিং আছে, তারপরে সেভ আছে। তো এগুলো আসলে সবগুলো যদি আমি দেখাতে যাই তাহলে প্রচুর সময়ের দরকার, কিংবা আমি যদি বলেও দিই তারপরে আপনারা দেখবেন, দেখা যাবে যে অনেক কিছু আপনাদের মাথায় ঢুকবে না। তো সেই কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, এগুলো আপনারা দেখেন, যদি কোনো জায়গায় সমস্যা হয় আপনারা কমেন্ট করেন, আমি যত সম্ভব চেষ্টা করবো যে আপনাদের সমাধান দেওয়ার। আর এখানে যে অ্যাডেন্স যে আছে, যে আপনার এক্সেলে যদি কিছু অ্যাডেন্সের দরকার হয়, আপনার এখান থেকে অ্যাডেন্সটা অ্যাড করে নিতে পারেন। যেমন বর্তমান আছে এই একটা অ্যাডেন্স, ফক্স উইথ পিডিএফ ক্রিয়েটর। তো এইভাবে আপনার অ্যাডেন্সগুলো এখানে দিতে পারেন। তো থ্যাংক ইউ।